এটা হলো ফুজগাগ এলাকা, 242 নং ফুজগা মৌজা। এখানে কয়েকশো একর জমি আছে, কিন্তু এখন আমন ফসলের জন্য তেলের অভাব। এখন মাটি ফাটের, ধান এখনো উঠছে, কিন্তু এখনো পর্যন্ত কৃষক হাহাকার তেলের জন্য। এখন আমরা কিভাবে মানে কেমনে পাবো ওই তেল? এত বেশি সংকট হয়ে গেছে, এখন কি অবস্থা, উপায়? এখন সরকার থেকে আমি আবেদন করছি যাতে এই তেলের সমস্যাটা অতি বিলম্বে সমাধান করুন। আমি সরকারি প্রদর্শনী ভুট্টা লাগাইছি এবং চিচিঙ্গা লাগাইছি, ঝিঙ্গা লাগাইছি, ধুন্দুর লাগাইছি, আরো বরপুটি, বিভিন্ন জাতের বেগুন, এগুলো লাগাইছি। এখন দেখা যাচ্ছে পানির তেলের সংকটে সেচ দিতে না পেরে আমার ক্ষেত মরে যাচ্ছে এবং জমিনে আসলে আমার চোখের পানি অটোমেটিক টলমল করতেছে। আমরা কৃষক এত লক্ষ লক্ষ টাকা পুঁজি দিয়ে এখন আমি ফসল আসতেছে, লাভবান হব, কিন্তু এই মুহূর্তে আমরা তেল পাচ্ছি না এবং পেট্রোল পাম্পে গেলেও দিচ্ছে না। সোনাকার বাড়িটা নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে ওখানে গেলে 170 টাকা 80 টাকা তেলের লিটার, তারপর আমরা পাচ্ছি 2 লিটার 1 লিটার, কিন্তু আমার লাগতেছে 5 লিটার 7 লিটার। তাই আমি উপরে কর্মকর্তা কাছে ওদের তো আহ্বান রাখবো, আমাদের এই কৃষককে যেন সচক্ষে দেখা হয় এবং সুযোগ সুবিধা আমরা পাই। আমার নাম হয়েছে মনু সাঁওতাল, পাঞ্চুরি থেকে আমার বাসে এখানে আছে সাতারপাড়া। তো এতদিনে দরুকি দেখি, এখন আমার দুজনে কোনো কষ্ট করিনি, ধান এখন বিতরণ করে এলাম। তো এখন তো ওই পানির জন্য এখন ধান তা তো পাচ্ছে না। এখন আমি কি করবো? এই জন্য আমার সংসার চলে, আমার ইয়ে চলে। আমি এসে প্রতিমন্ত্রী মানুষ, যারা দেখে হাত থেকে পাঠে না, আমি তার থেকে আমি সংসার চলে। নমস্কার, আমার নাম হয়েছে সময় সাঁওতাল, কারবারি, পশ্চিম সাঁওতাল পাড়া। তবে আমাদের এই অঞ্চলে মানে এই আমাদের গ্রামের জমিন যা আছে, যতটুকু চাষি আমরা, সবার জমিন আমাদের মানে ফাটা ছিটা হয়ে গেছে। এখন তেলের অভাবে আমরা চাষাবাস করতেও একটু মানে দিশেহারা হয়ে গেছি। এখন আমরা কিভাবে বাঁচবো? এখন সরকারের কাছে আমি আবেদন করতেছি যে মানে আমরা কিভাবে তেল যদি পাইতাম, আমরা আমাদের জমিনগুলো মানে ফাটাছিটা না হইতো। তবে আমরা এখন তেল না পাওয়ার কারণে আমরা দিশাহারা হয়ে গেছি। এখন দ্রুত যদি আমাদেরকে সরকারের যদি তেল যদি আমাদেরকে মানে একটু দিয়ে দিত যেভাবে কইরা, তাহলে আমরা একটু কৃতজ্ঞতা স্বীকার করতাম সরকারের কাছে। তবে এখন আমরা কোনো মুহূর্তে মানে আমরা দিশাহারা হয়ে গেছি যে ঘর সংসার কিভাবে চালাবো। এই তেলের কারণে তেল পাইতেছি না, এবং পামে গেছি, পামে 2-3 বার গেছি, অনেকবার গেছি, তেলের পাম্প বন্ধ। এখন এইভাবে করে আমরা কিভাবে বাঁচবো? আমি সরকারের কাছে আবেদন করতেছি যে যাতে তেল মানে আমাদেরকে দ্রুতভাবে দিতে পারে। আসলে দাদা দুঃখের বিষয়, আমার এখানে 120 শতক জায়গা আছে। আমি যে জায়গার আপনারা দেখতেছেন যে এখানে অন্য অন্য জায়গা তো বাদ দিলেন নাকি, কতগুলো জমি আছে এই জায়গায় আমরা ডিজেলের জন্য খুব তেলের সংকট পড়ে গেছে। তো সেজন্য আমরা বাজারে যে গেলেও আমরা তেলের এখন পাই না, কত লাইন দিয়ে থাকি, কোনো তেলের আমরা সংকট। আমরা কি দিয়ে বাঁচবো? কোথায় যাব? আমরা হাজার হাজারের জমিতে এখন টাকা খরচ করছি, এখন খরচ মতো করে আমি এই চিন্তা করি যে মানে দানটা উঠেই আমরা ভাত খাবো, এখন সেই সুযোগ তো নাই। এখন নিজের গাড়ি আছে, মোটরসাইকেল, সে মোটরসাইকেল কিন্তু চালাইতে পারতেছে না, উপায়টা কি? আমি তো আর দিশেহারা হয়ে গেছি, আমার আর কোনো উপায় নাই। বাংলাদেশের সরকার কি করবেন? আসলে চিন্তা করলে তো বুঝতে পারে যে দেশের পরিস্থিতি খারাপ। খারাপ হলে তো দেশ খারাপ হবে। আমাদের এই ফসলটা যদি পরিপূর্ণ না হলে আমরা তো পেটে ভাত নাই, ঠিক আছে, কোনো পেটের ভাত নাই। এখন আমাদের বাংলাদেশের সরকার নতুন, সরকার কি করবে না করবে সে জানে। আমার তেলের জন্য আবার আসলে কি ওই যে মেশিন আছে আমাদের ধান ভাঙা মেশিন, সেই মেশিন পর্যন্ত বন্ধ রয়ে গেছে, তেল নাই।
ডিজেল নাই, খাওয়ার পর্যন্ত পেটের এখন সেই চিন্তায় থাকি, পেট কিভাবে চলবো। ডিজেল অকটেন থাকলে না পেটটা একটু, এই যে ডিজেল দিয়ে পানি উদানো হয়, নাহলে তো আর চিন্তা নাই। পানছড়ি উপজেলায় এই বছর টোটাল 1895 হেক্টর বোরো আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের শীতকালীন সবজি যে লক্ষ্যমাত্রা ছিল তা অর্জন হয়েছে। দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে যেন কৃষক তাদের সেচের প্রয়োজনীয় জ্বালানি পায়, এই বিষয়ে আমরা কৃষককে সহায়তা করে যাচ্ছি। কৃষি বিভাগ, পানছড়ি উপজেলা কৃষি বিভাগ, প্রশাসন ও পুলিশের সহায়তায় কৃষকরা যেন নির্বিঘ্নে তাদের সেচ যন্ত্র চালাতে পারে, এই জন্য জ্বালানি প্রাপ্যতা নিশ্চিতে পরামর্শ সহ সামগ্রিক তত্ত্বাবধান করে যাচ্ছে। সর্বোপরি দেশের খাদ্য নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সচেষ্ট আছে।